আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের ভীষণ মজার একটি ভর্তা রেসিপি দেখাচ্ছি। তো আমার ভর্তা রেসিপিটা দেখার জন্য আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন প্লিজ। তো আমি এখানে প্রথমে ২ টুকরা গরুর গোছ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি পানিতে সিদ্ধ করে নিচ্ছি। আর যে পানিটা দিয়ে আমি সিদ্ধ করব, একদম পানিটা শুকিয়ে ফেলবো। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো আমার গোশটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে ছাট করে নামিয়ে রেখে এখানে আমি কিছু রসুন, পেঁয়াজ কুচিয়ে, শুকনা মরিচ, কাঁচা মরিচ নিয়েছি। তো এখন আমি তেলে পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচটা ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব, খুব বেশি ভাজবো না। তো যখন আমার ভাজা হয়ে গেল তখন আমি গোশটাকে একটু হাতে গুঁড়া করে নিয়ে পাটা একটু ছেঁচে নিচ্ছি পোঁতা দিয়ে। তো যখন আমার গোশটা ছেঁচা হয়ে যাবে আমি হাত দিয়ে এইভাবে একটু ঝোরঝোরা করে নিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ মরিচটাকে একটু ছেঁচে নিচ্ছি, চাইলে আপনারা হাত দিয়েও চটকিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে গোশটাকে একটু তেলে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। তো এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। মিডিয়াম আঁচে গোশটা ভেজে নেবেন। তো যখন আমার এটা ভাজা হয়ে গেল তখন আমি এখানে শুকনো মরিচ থেকে আমি বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ আগে দেওয়া যাবে না, কারণ আমি গোশটা কিন্তু লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম। তারপরে এটাকে আমি হাতে ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে একদম মেখে নিতে হবে। তার মধ্যে একটু সরিষার তেল আমি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা যখন ভাজবেন তখনও সরিষার তেল দিয়ে ভাজতে পারেন, বা না চাইলে সরিষার তেলটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিয়েছি। আদা কুচিটা দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এইভাবে আমি ভর্তাটা একটু গোল গোল করে বলের মতো করে নিচ্ছি, একটু সুন্দর দেখার জন্য, বা যখন খাওয়ার সময় একটা করে বল নিলেই হবে। এই জন্য আমি ভর্তাটাকে এরকম বলের মতো করে বানিয়ে নিচ্ছি। তো আমার সব ভর্তাটা বলের মতো করে বানিয়ে নেওয়া হলো। দেখেন কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। তো আমার গরুর মাংসের ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এত মজার এই ভর্তাটা মুখে লেগে থাকার মতো স্বাদ, আমি আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ একবার হলেও এই ভর্তাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর একবার যদি আপনারা বানিয়ে খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।